হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম হয়তো যে তোমাদেরকে কিভাবে ফ্রিজে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা দেখাবো, কিন্তু আমি আর দেখাতে পারিনি। ভিডিওটা আমার করাই ছিল কিন্তু আসলে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকের ভিডিওতে সেটা শেয়ার করে দেই। লবণ আর পানি গরম করে নিতে হবে। টকবগা গরম হয়ে গেলে কাঁঠালের বিচিটা ছেড়ে দিতে হবে। তারপরে একটু হয়ে আসলে, মানে একদম শক্ত থেকে নরম হয়ে যাবে এরকম কিছু না, তারপরে সেটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। যখন কাঁঠালের বিচি থেকে পানিগুলো সব ঝরে যাবে তখন একটা পলিথিনে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করতে হবে, এবং কাঁঠালের বিচি যে পলিথিনে রাখবেন সেখানেও যাতে পানি না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। অনেকেই আমরা করি কি, কাঁঠালের বিচি থেকে খোসাটা আলাদা করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু কাঁঠালের বিচি খেতে একদম মজা লাগে না। আর এভাবে সংরক্ষণ করলে কাঁঠালের বিচির যে সত্যিকারের স্বাদটা সেটা কিন্তু একদম থাকে, একদম শক্ত হয়ে যায় না। আপনারা যেভাবে খেতে চাবেন সেভাবেই কাঁঠালের বিচি খেতে পারবেন। তো আমার শাশুড়ি মাকে দেখি এভাবেই সে লবণ পানি দিয়ে সিদ্ধ করে কাঁঠালের বিচি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে। আমি সবসময় দুইটা পলিথিনের ভিতরে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করার চেষ্টা করি। আমাদের যাদের ফ্রিজ আছে আলহামদুলিল্লাহ তারা ফ্রিজেই খাবার দাবার সংরক্ষণ করতে পছন্দ করি। আমি খুব একটা খাবার সংরক্ষণ করি সেটা না, খুব বেশি খাবার সংরক্ষণের পক্ষপাতী আমি না। যেগুলো আমি সংরক্ষণ করি সেগুলো অবশ্যই শেয়ার করি। এটাতে আমি স্ট্যাপলার পিন ইউজ করলাম না, খাবারে আমি কখনো স্ট্যাপলার ইউজ করি না, কারণ দেখা যায় ভুলবশত এমনও হতে পারে খাবারের ভিতরে স্ট্যাপলার পিনটা চলে আসলো। তো আমি রাবারটা ব্যবহার করেছি এবং এভাবেই ফ্রিজে রেখে দেই। আমি অনেকগুলো কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করেছি, অলরেডি আমার খাওয়া স্টার্টও হয়ে গিয়েছে। আমার বাসার অনেকেই কাঁঠালের বিচিটা খুব পছন্দ করে। আমাদের প্রত্যেকটা গৃহিণীর এক একভাবে দিনটা শুরু হয়। কারো ছোটাছুটির সাথে কারো ছোটাছুটির কোনো মিল নেই। কারো সকাল 5টায় হয়, আবার কারো সকাল 12টায় হয়। তবে যখনই সকাল হোক না কেন কাজ থেকে কিন্তু কোনো গৃহিণীরই নিস্তার নেই। আমি এখন রান্না করে নিচ্ছি বরবটি, চিংড়ি মাছ, আলু। এই রান্নাটা খুব পছন্দ করে আমার বাসার সবাই। আসলে তোমাদের এত এত মজার মজার রান্না দেখি। আমার চ্যানেলটা যেহেতু ব্লগ চ্যানেল, মানে ডেইলি ব্লগ, আমি চেষ্টা করি আমার চ্যানেলের সারা দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর সেই জায়গা থেকে যতটুকু রান্নাবান্না দেখানো যায় ততটুকু দেখাই। আর এই টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, মাঝে মাঝে বের করে খাবার দাবারে দিই। আর মাংস রান্নার সময় একটু টমেটো দিলে খুব ভালো লাগে। ইউটিউবের জার্নিতে এসে আমি অনেক কিছু শিখেছি জানো। আমি শিখেছি ধৈর্যের সাথে কাজ করার সাথে সাথে অনেক মানুষকেও চেনা স্টার্ট করেছি। মানুষে মানুষে এত ভেদাভেদ, একজন আরেকজনকে কিভাবে টেনে নিচে নামাবে সেই চেষ্টা, অথবা অন্য মানুষের চেষ্টা তাকে কিভাবে উপরে উঠাবে। আমাদের প্রত্যেকের চেষ্টাগুলো যদি সৎ হতো তাহলে মনে হয় আমরা অনেক কিছু করতে পারতাম। একজন যখন উপরে তরতর করে উঠে যায়, সবার চেষ্টা থাকে তাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামাবে। আসলে সেটা না করে তার সাহায্য নিয়ে কিন্তু আমরা উপরে উঠতে পারি। এগুলো সব কিছুই আমরা ভুলে যাই। একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যার যার নসিব তার তার কাছে। আপনি চাইলেও কারো সমকক্ষে বা তার মতো হতে পারবেন না। হয়তো তাকে কপি করতে পারবেন, তার কাজ করার স্টাইল, তার কথা বলার ধরন, অথবা মিউজিকটাই আপনি কপি করতে পারবেন, পুরোটা তো কপি করতে পারবেন না। তো যার যার ভাগ্য নিয়েই আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছে। অন্য মানুষ কি করলো, কতদূর আগালো সেটা না দেখে সে কিভাবে কোন ট্রিক্সগুলো ফলো করে এতদূর আগালো সেটাই আসলে দেখা উচিত। সারাদিনের কর্মব্যস্ত জীবনে আমার একটা সময় থাকে, আমি অনেকের ভিডিও দেখি, ওখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, যেগুলো ভালো, যেগুলো শিখলে আমার অনেক কাজে দিবে। অনেক ইসলামিক চ্যানেল আছে যেখান থেকে অনেক কিছু শেখা যায়, যেটাতে আমি মনটাকে শান্ত রাখতে পারি, মানুষের প্রতি বিভেদ ভুলে যেতে পারি, ভালো কাজ করতে পারি। সেই সব জিনিস শেখার অনেক কিছু আছে, কিন্তু কেন যে আমরা একজন আরেকজনের পিছে লেগে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করি আমরা জানি না। সম্পর্কগুলো কিন্তু অনেক অনেক শ্রদ্ধার, ভালোবাসার। এই ধরেন আমার চ্যানেলটার কথাই বলি, আমার চ্যানেলটা বেশ অনেক বছরের পুরনো। আমি কিন্তু খুব অনেক দূর এগিয়ে গিয়েছি সেটা বলতে পারি না। আমার আফসোস হয়, কিন্তু কারো প্রতি কোনো হিংসা হয় না। আমি জানি যে যার যোগ্যতায় যত কষ্ট করবে এই ইউটিউব প্ল্যাটফর্মে সে তত এগিয়ে যাবে। আমি প্রতিদিন চেষ্টা করি ছোট্ট সময় বের করে আমার কাজগুলো করতে, নিষ্ঠার সাথে করতে। আর এই ইউটিউবের জার্নিতে একজন আরেকজনের পাশে থাকলে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। কথাটা বারবার আমরা ভুলে যাই।
স্বার্থপর এই দুনিয়ায় হয়তো সবাই স্বার্থের দিকেই তাকিয়ে থাকে। আমাদের অনেক বেশি উদার হতে হবে। আপনি যত উদার হবেন তত আপনার প্রত্যেকটা দরজা অটোমেটিক খুলে যাবে। অনেক মানুষ চলে আসবে আপনার সাহায্যের জন্য। আমি আসলে অনেক কষ্ট থেকেই কথাগুলো বলছি। বেশ অনেকটা বছর এই ইউটিউব জার্নিতে আছি। অনেক কিছু জানি না, অনেক কিছু শেখার আছে। সেই জায়গা থেকে ভুল করছি, আবার একটু একটু করে এগোচ্ছি। হয়তো অনেক দূর এগিয়ে গেলে আবার পিছিয়েও পড়ছি। আর যারা যারা জানে তারা হয়তো অনেক হেল্প করতে পারে, তারাও তাদের জায়গা থেকে স্বার্থ ভুলে ওভাবে এগিয়ে আসে না। যাই হোক, আমি কখনোই কাউকে ব্লেম করার মেয়ে না, আর আমি কখনোই কাউকে ছোট করে কথা বলার মেয়ে না। আমি জানি প্রত্যেকের ব্যস্ততার ভিতর থেকে প্রত্যেকে কাজ করছি, আমরা একসাথেই অল্প অল্প করে এগিয়ে যাব। কিন্তু তবে মাঝে মাঝে মানুষের কিছু কষ্টদায়ক কথা, কষ্টদায়ক আচরণগুলো মনে লেগে থাকে। মনে হয় যে ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই দিব, কারণ যখন দেখি যে ভিউ হচ্ছে না, এতটা আন্তরিকতা থাকা সত্ত্বেও, এত ভালো কাজ করা সত্ত্বেও যখন দেখি যে সেই ধরনের কোনো ভালো কিছু করতে পারছি না, তখন আসলে মনটা ভেঙে যায়। আর একটা জিনিসও আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। এটাও কিন্তু একটা বড় ধরনের অন্যায়। আমাকে কেউ একজন রাগ হয়ে আরেকজনের কথা হয়তো মন খারাপ করে বলতে পারে, কিন্তু সেই কথাটা যদি আমি অন্য আরেকজনকে ঠিক যার উদ্দেশ্যে বলেছি সেটা লাগিয়ে দিই, এটাও কিন্তু অনেক বাজে একটা অভ্যাস। তো যাই হোক, অনেক কিছুই বললাম। এখন আমি একটা DIY করছি, মাটির ক্লে দিয়ে এটা বানানোর চেষ্টা করছি। ওই যে বলি, সারাদিন যখনই একটু সময় পাই কিছু না কিছু করার চেষ্টা করি। আর আমি খুব ভালোভাবেই জানি অলস মস্তিষ্ক শয়তানের বসবাস। আমি কখনোই বসে থাকি না, কিছু যতটুকু রেস্ট নেওয়ার ততটুকু রেস্ট নিয়ে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ক্রাফটিং করি, কিন্তু এই কাজগুলো একান্তই আমার নিজের। এর ভিতরেও আমার দুটো বাচ্চা এসে অনেকবার বিরক্ত করে গিয়েছে, কি করো না করো, কোথায় রং। আসলে একটা কাজ করতে গেলে এখন দুটো বাচ্চা এসে এত কিছু ধরাধরি করে যে কাজটা শেষ করতে 2 দিনের জায়গায় আমার 10 দিন লেগে যায়। তো তারপরেও আমি মন খারাপ করি না, আমি ভাবি যে ওদেরকে দেখাই, ওরাও কিন্তু অনেক উৎসাহিত হয় আমার কাজ দেখে। আর অন্যের সমালোচনা নয়, নিজের আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করলে কিন্তু আপনি কখনোই ছোট হয়ে যাবেন না। কারো কথা কারো কাছে না লাগিয়ে নিজের কাজ করুন, নিজের প্রতি যত্নশীল হন। দেখবেন আপনার কাজগুলো আস্তে আস্তেই সবার মাঝে ফুটে উঠবে। আজকে ইউটিউবে জার্নিতে কি করলেন আর না করলেন সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা আপনি একজন ভালো মানুষ হলেন। আসলে মন খারাপ নিয়ে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। কেউ মনে কোনো কষ্ট নেবেন না, কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। কিছুটা খারাপ লাগা থেকে আজকে কথাগুলো বললাম। তো আজকের ভিডিওটি যারা পুরোটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই কাজটা সেকেন্ড ডেতে আমি দেখাবো কীরকম হয়েছে। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।